আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাসার সবাইকে খুব মিস করছি। এখন সন্ধ্যা ৭:15, কিন্তু বাইরে কত আলো এখনো। মনে হচ্ছে যে এখন দিনের বেলা। তো অপেক্ষা করছি আসলে। মেয়েটার কথা খুব মনে পড়ছে, বিশেষ করে মেঘের কথা। এত ছোট একটা মানুষ একা, একা বাসায়। আমি সিসি ক্যামেরা দিয়ে তাকে দেখি, কিন্তু থাকে না যে ধরতে পারছি না। রাতে খেতে গেলাম, এখনও কেউ আসেনি। আমার আসলে আজকে কিছুই ইচ্ছা করছে না। মনটা এত বেশি উদাস লাগছে, এত দূরে একটা দেশে আছি যে চাইলেই কাউকে দেখা যায় না, এমনকি ফোন করা যায় না। তো রাতের বেলা এখনও ঘুম ভেঙে যাচ্ছে অসময়ে। একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না। সেই অবস্থাতেই আসলে অফিসে চলে যাই, ওয়ার্কশপে মন দিতে হয়। আজকে বেশ একটা রৌদ্র ঝলমলে দিন, বেশ ভালোই লাগছে। গতকালের মতো এখন আর গ্লুমি লাগছে না। তো আজকে সারাদিন আমরা ওয়ার্কশপ শেষ করে এখন ডিনারে যাচ্ছি। বলতে পারেন এখন কয়টা বাজে? এখন বাজে 5:30। আমরা এখন ডিনারে যাচ্ছি এবং এখানে আসলে সবাই 6টার মধ্যেই ডিনার শেষ করে। টিম ডিনারে আমরা চলে আসলাম হোটেল কালিওয়াতে। প্রতিটা ফুড এখানে যে এত মজা ছিল, কিন্তু ডেজার্টটা যত মজা ভাবছিলাম, মানে টার্টগুলো অত মজা ছিল না। হাউএভার একটা ভালো সময় কাটালাম আমরা সব কলিগরা। এই হলো কালিভা রেস্টুরেন্ট যেখানে আমরা এসেছি। আর এটার পাশ দিয়ে যে নদীটা, সেটার নামটা আমার মনে নাই। যদি কেউ জেনে থাকেন আমাকে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা যখন করছি তখন 8:15 বাজে। তো এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে। আজকের ওয়ার্কশপে বেশ ঢিলাঢালা একটা ব্যাপার-স্যাপার। সকাল থেকে আমরা বেশ কয়েকটা সেশন করলাম। তবে সবগুলো এরকম আলোচনা টাইপের, ব্রাউন ব্যাগ টাইপের। যেমন এখন আমাদের এক ইয়ুথ চ্যাম্পিয়ন, সে কথা বলছে, তার এক্সপেরিয়েন্সগুলো বলছে। অফিস শেষ করে আজ হোটেলে ব্যাগটা রেখে আবার বেরোলাম। আজকে শহরটা আরেকটু ঘুরে ঘুরে দেখব। এখানে আসলে স্পেশাল জায়গাগুলোতে না গেলেও রাস্তাতে হাঁটলেও আপনার মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। হাঁটতে হাঁটতে টিজে ম্যাক্সে চলে আসলাম। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ব্র্যান্ডেড প্রোডাক্টসগুলো এখানে পাওয়া যায় এবং এখানে প্রাইসগুলো বেশ রিজনেবল। যদিও আমি এখান থেকে কিছুই কিনি নাই, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো সবই আমাদের বাংলাদেশে পাওয়া যায় এবং হচ্ছে ইউনিমার্ট থেকে শুরু করে ভালো ভালো সুপার শপগুলোতে এগুলো মোটামুটি সবই আছে। বরঞ্চ আমি আসলে খুঁজছিলাম যে এখানকার কোনো কিছু, তো মোস্টলি আমি দেখলাম যে এখানকার স্পেশাল তেমন কিছু নাই। আর অযথা আমি হচ্ছে আমার ব্যাগ ভারীও করতে চাই না। আমি কিন্তু খুব শপাহলিক না, আমি একটু সিলেক্টিভ শপিংয়ের ব্যাপারে। তো এই যে শহরটা ঘুরে ঘুরে দেখছি, যেই দিকে যেটা দেখতে ভালো লাগছে সেই দিকেই আগাচ্ছি। ইতিমধ্যে আমার পা তো ব্যথা হয়ে গেছে, গলাও শুকিয়ে আসছে। তো এর মধ্যেই আবার একটা এমসিভি পেয়ে গেলাম, সেখানে থেকে একটু পানি নিলাম, চিপস নিলাম। তো এখানে এই শহরটা এত এক্সপেন্সিভ, মানে কোনো কিছু কিনে আপনি শান্তি পাবেন না। এখানে কেউ স্কেটবোর্ডিং করছে, কেউ মজা করছে। এই জায়গাটাতে আবার হচ্ছে মিউজিক চলছে এবং সবাই তার মনের মতো করে নাচছে, তার পার্টনারের সাথে নাচছে। কেউ কেউ আবার হচ্ছে এখানে এসে নাচার জন্য পার্টনার খুঁজে বের করে নাচছে। খুব ভালো লাগছে বিষয়টা, মানে স্ট্রেস রিলিভের জন্য সকল ব্যবস্থাই যেন এ শহরে আছে। তো আমি এভাবেই হেঁটে হেঁটে, ম্যাপ না দেখি আসলে হেঁটে হেঁটে খুঁজে খুঁজে বের করলাম। ওই যে বললাম যে যেদিক দেখতে ভালো লাগছে সেদিকে যাচ্ছি। তো সেরকমভাবেই হচ্ছে ঘুরে ঘুরে শহরটা দেখছি। হাঁটতে হাঁটতে আসলে এত দূরে চলে এসেছি, এখন আর পায়ে কোনো শক্তি নাই। এদিকে হচ্ছে বাসে উঠে চলে যাওয়া যায়, কিন্তু সেটাও আবার ইচ্ছা হচ্ছে না। মনে হচ্ছে যে আরেকটু দেখি, আরেকটু দেখি।
পা ব্যথা হয়ে গেছে এবং খুবই ক্লান্ত, সেটা আমার চেহারার মধ্যে প্রকট। আজকে আর ডিনার সারতে বাইরে কোথাও ঘোরাঘুরি করব না, আজকে হোটেলেই খাওয়া দাওয়া করব। তো এই যে সেই মাহেন্দ্রক্ষণ আমার খাবার গিয়ে নিয়ে আসতে হয়েছে, এখানে হোম ডেলিভারি নাই, মানে রুম ডেলিভারি নাই। তো আজকে খাবারটা রুমে খাবো। বাড়ির খাবার খুব মিস করছি, আমার এসব খাবার এমনিতেই ভালো লাগে না, আর এই কদিন টানা এসব খেতে খেতে এখন সত্যি মনে হচ্ছে কি যে ইস, একটু বাসার যে স্বাদ সেটা যদি পেতাম। আজকে মনে হচ্ছে একটা কঠিন ঘুম হবে, কারণ 2 রাত আসলে জেগে আছি, 2 রাত 2 দিন। তো সবাইকে বিদায় জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।